হ্যালো স্টুডেন্টস, পুশরাট ফিজিক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এবছরের মাধ্যমিক পরীক্ষার আর বিশেষ কোনো দেরি নেই, সুতরাং তোমরা ভৌত বিজ্ঞানে যাতে ভালো নম্বর করতে পারো তার জন্য লাস্ট মিনিটের কিছু সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। মনোযোগ সহকারে তোমরা আজকের ক্লাসটা করবে। এখানে যে প্রথম প্রশ্নটি আছে, টেফলনের মনোমারের নাম কি? এখানে চারটি অপশন আছে। এ ভিনাইল ক্লোরাইড, বি টেট্রাফ্লুরোইথিলিন, সি পলিথিন, ডি মিথেন। তাহলে চারটা অপশনের ভিতরে এখানে যেটি সঠিক হবে সেটি হলো টেট্রাফ্লুরোইথিলিন, অপশন বি। এর পরের প্রশ্ন যেটা আছে, থার্মিট মিশ্রণে ব্যবহৃত ধাতু চূর্ণ কি? অর্থাৎ থার্মিট মিশ্রণে আমরা কোন ধাতু চূর্ণটি ব্যবহার করে থাকি? এখানেও চারটি অপশন আছে। প্রথমে আছে এফই, তারপরে আছে সিইউ, তারপরে আছে এএল, তারপরে আছে এসএল। থার্মিট মিশ্রণে যে ধাতু চিহ্নটি ব্যবহার করা হয় সেটি মূলত অ্যালুমিনিয়াম। সুতরাং এখানে অপশন নম্বর সি সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্ন হলো, অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা হয় এমন একটি অজৈব সারের নাম কি? এখানেও চারটি অপশন আছে। অপশন এ ইউরিয়া, অপশন বি অ্যামোনিয়াম ফসফেট, অপশন সি নাইট্রোলিন, অপশন ডি CuSO4। যেহেতু আমাদের এখানে বলেছে যে অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা হয় অজৈব সার, তাহলে এখানে অপশন নম্বর বি সঠিক অ্যান্সার হবে, অ্যামোনিয়াম ফসফেট। কিন্তু যদি বলতো যে অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা হয় জৈব সারের নাম কি, যদি জৈব সার বলতো তাহলে অবশ্যই অপশন এ সঠিক হতো। কিন্তু আমাদের যেহেতু বলেছে যে অ্যামোনিয়া থেকে প্রস্তুত করা হয় অজৈব সার কোনটি, সুতরাং এখানে সঠিক আনসার হবে অ্যামোনিয়াম ফসফেট। নেক্সট, পরের প্রশ্ন যেটা আছে, তড়িৎ পরিবহনে অক্ষম, অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারে না। তড়িৎ পরিবহনে অক্ষম মানে তড়িৎ পরিবহন করতে পারে না। এখানে যে চারটি অপশন আছে, অপশন এ সামান্য অ্যাসিড যুক্ত জল, অপশন বি সামান্য ক্ষার যুক্ত জল, অপশন সি পাতিত জল, অপশন ডি গ্রাফাইট। তাহলে এই যে চারটি অপশন আছে, চারটি অপশনের ভিতরে কেবলমাত্র পাতিত জল হলো বিশুদ্ধ জল। বিশুদ্ধ জল কখনো তড়িৎ পরিবহন করতে পারে না। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন সি পাতিত জল। নেক্সট, আমাদের পরের প্রশ্ন হলো, সমযোজী ত্রিবন্ধন আছে এমন অণু হলো। তাহলে সমযোজী ত্রিবন্ধন আছে, এখানে অপশন আছে এ, এতে আছে O3 ওজোন গ্যাস বা ওজোন অণু, বি হলো HCl হাইড্রোজেন সায়ানাইড, সি তে আছে HCl হাইড্রোজেন ক্লোরাইড, ডি তে আছে Cl2 ক্লোরিন অণু। তাহলে এই চারটি অপশনের ভিতরে যে অণুটাতে সমযোজী ত্রিবন্ধন আছে সেটি হলো হাইড্রোজেন সায়ানাইড HCl, অপশন নম্বর বি সঠিক উত্তর। এর পরের প্রশ্ন আছে, ইউরেনিয়াম উত্তর মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক, অর্থাৎ ইউরেনিয়াম উত্তর মৌলগুলির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? ইউরেনিয়াম উত্তর মৌলগুলো সাধারণত ইউরেনিয়ামের পরের মৌলগুলো, ইউরেনিয়ামের পরের পরমাণু ক্রমাঙ্ক সাধারণত 92। তাহলে
92 এর বেশি যে সমস্ত মৌলের পরমাণু ক্রমাঙ্ক তারাই সাধারণত ইউরেনিয়ামোত্তর মৌল হয়। তাহলে এখানে যে অপশনগুলো আছে সেটি হলো অপশন নম্বর এ 80 থেকে 90 এর মধ্যে, অপশন নম্বর বি 80 অপেক্ষা কম, অপশন নম্বর সি 92 অপেক্ষা বেশি, অপশন নম্বর ডি 92 অপেক্ষা কম। তাহলে ইউরেনিয়ামোত্তর মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক ইউরেনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক অপেক্ষা বেশি হয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর সি 92 অপেক্ষা বেশি। নেক্সট আমাদের পরের প্রশ্ন, তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না, অর্থাৎ আলফা বিটা এবং গামা রশ্মি, এই রশ্মির মধ্যে যে রশ্মির কোনো আধান নেই সেই রশ্মি সাধারণত তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না বা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় না। তাহলে আমরা জানি যে আলফা রশ্মি ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা, বিটা রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, কিন্তু গামা রশ্মি হলো নিস্তড়িৎ। সুতরাং এখানে তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হবে না, সেটা হলো গামা রশ্মি। অপশন নম্বর সি সঠিক উত্তর। নেক্সট পরের প্রশ্ন হলো, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করা যায়। এখানে চারটে অপশন আছে। অপশন এ বাল্যচক্রে, অপশন বি বৈদ্যুতিক জেনারেটরে, অপশন সি বৈদ্যুতিক মোটরে, অপশন ডি ট্রান্সফরমারে। তাহলে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি তৈরি করা যায়। আমরা বৈদ্যুতিক যে জেনারেটর গুলো আছে সেই জেনারেটরে যান্ত্রিক শক্তি থেকে আমরা বৈদ্যুতিক শক্তি তৈরি করতে পারি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি বৈদ্যুতিক জেনারেটরে। এর পরের প্রশ্ন আছে, নিচের সঠিক সম্পর্কটি চিহ্নিত করো। এখানে চারটি অপশন আছে। অপশন এ ভোল্ট সমান সমান জুল বাই কুলম, অপশন বি ভোল্ট সমান সমান কুলম বাই জুল, অপশন সি ভোল্ট সমান সমান ওহম বাই অ্যাম্পিয়ার, অপশন ডি ভোল্ট ইকুয়াল টু অ্যাম্পিয়ার বাই ওহম। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? আমরা কার্য আর বিভবের মধ্যে যে সম্পর্ক আছে সেই সম্পর্ক থেকে এখানে সঠিক উত্তরটাকে খুঁজব। কার্য সমান বিভবের পার্থক্য ইনটু আধান, এই সম্পর্ক থেকে যদি আমরা আসি তাহলে বিভবের পার্থক্য সমান সমান কার্য বাই আধান, অর্থাৎ বিভবের পার্থক্যের একক হলো ভোল্ট সমান সমান কার্যের একক হলো জুল বাই আধানের একক হলো কুলম। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ ভোল্ট ইকুয়াল টু জুল বাই কুলম। নেক্সট পরের প্রশ্ন যেটা আছে, গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীগুলি কোন সমবায়ে যুক্ত? এখানে চারটি অপশন আছে। এ অপশন শ্রেণী, বি অপশন সমান্তরাল, সি অপশন শ্রেণী ও সমান্তরাল, ডি অপশন কোনোটি নয়। তাহলে আমাদের যে গৃহস্থালী বাড়িতে আমরা যে বিদ্যুৎ ব্যবহার করি সেখানে বিভিন্ন ল্যাম্প, পাখা, টিভি এগুলো কোন সমবায়ে যুক্ত থাকে? প্রথমত আমাদের
গৃহস্থালিতে যে বৈদ্যুতিক বিদ্যুৎ সাপ্লাই হয় সেটা হলো 220 ভোল্ট থেকে। সুতরাং এখানে প্রত্যেক যন্ত্রের ভোল্টেজ ধ্রুবক থাকে, আর ভোল্টেজ ধ্রুবক থাকে সাধারণত সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। সুতরাং গৃহস্থালির বর্তনীতে যে সমবায় যুক্ত থাকে সেটা হলো সমান্তরাল সমবায়। সঠিক অ্যান্সার হবে অপশন নম্বর বি। নেক্সট পরের প্রশ্ন হলো গোলীয় দর্পণের গৌণ ফোকাসের সংখ্যা কয়টি? তাহলে আমাদের মনে রাখতে হবে যেখানে লেন্সের কথা বলেন, বলেছে দর্পণের কথা। সুতরাং এখানে একটি গোলীয় দর্পণের গৌণ ফোকাসের সংখ্যা হবে অসংখ্য। চারটি অপশন আছে, এ, বি, সি, ডি এর মধ্যে অপশন সি হবে সঠিক অ্যান্সার। নেক্সট পরের প্রশ্ন, পিছন থেকে আসা যানবাহন দেখার জন্য গাড়িতে ব্যবহৃত হয়। এখানে চারটি অপশন আছে, এ, বি, সি, ডি। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে উত্তল দর্পণের দৃষ্টিক্ষেত্র সব থেকে বেশি। সুতরাং এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, উত্তল দর্পণ। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট পরের প্রশ্ন, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অতিবেগুনি রশ্মি ও গামা রশ্মির মধ্যে সর্বাধিক তরঙ্গ দৈর্ঘ্য হলো। এখানে চারটি অপশন আছে, এ অতিবেগুনি রশ্মি, বি রেডিও ওয়েভ, সি মাইক্রোওয়েভ, ডি গামা রশ্মি। তাহলে এদের মধ্যে রেডিও ওয়েভ এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। নেক্সট পরের প্রশ্ন হলো, একটি তামার দণ্ডের এক প্রান্তকে আগুনের সংস্পর্শে রাখলে কোন পদ্ধতির জন্য অপর প্রান্তটি উত্তপ্ত হয়ে ওঠে? তাহলে আমাদের মনে রাখতে হবে যে সাধারণত তিনটি পদ্ধতিতে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। সেটা হলো পরিচলন, পরিবহন এবং বিকিরণ পদ্ধতির মাধ্যমে। কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সাধারণত প্রবাহিত হয় পরিবহন পদ্ধতিতে। সুতরাং এখানে অপশন নম্বর সি হবে সঠিক উত্তর। নেক্সট, বাষ্প ঘনত্বের একক হলো, এখানে চারটি অপশন আছে, এ কেজি পার ঘনমিটার, অপশন নম্বর বি গ্রাম পার ঘন সেন্টিমিটার, অপশন নম্বর সি পাউন্ড পার ঘন ফুট, অপশন নম্বর ডি এককহীন রাশি। তা আমাদের মনে রাখতে হবে যে কোন একটি রাশি যদি দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়
তাহলে সেটি এককহীন রাশি হবে। সুতরাং এখানে যে সঠিক অ্যান্সারটি হবে সেটা হলো অপশন নম্বর ডি, অর্থাৎ বাষ্প ঘনত্ব একটি এককহীন রাশি। আজকের ক্লাস এই পর্যন্ত। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।